সংসার মানেই শুধু এক ছাদের নিচে থাকা নয়। সংসার মানেই প্রতিদিন নতুন করে একে অপরকে বোঝার চেষ্টা। সংসার মানে সকালে তাড়াহুড়ো এবং রাতে ক্লান্ত শরীর, তবুও এক কাপ চায়ের মাঝে একটু শান্তি খোঁজা। সংসার মানেই সবসময় হাসি নয়, কখনো অভিমান, কখনো না বলা কষ্ট, কখনো নিঃশব্দ কান্না। কিন্তু সত্যিকারের সংসার সেখানেই, যেখানে রাগের মাঝেও সম্মান থাকে, ঝগড়ার পরেও দায়িত্ব থাকে, আর কষ্টের ভিড়েও একে অপরের হাত ছেড়ে দেওয়া হয় না। সংসার টেকে শুধু ভালোবাসায় নয়, টেকে ধৈর্যে, টেকে ছাড় দেওয়ায়, টেকে আমি ঠিক নই, আমরা ঠিক ভাবনায়। অনেক সময় সংসারের কেউ একজন চুপ করে থাকে, সে দুর্বল বলে নয়, সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য। সংসার মানে বড় বাড়ি নয়, দামি আসবাবপত্র নয়। সংসার মানেই নিরাপত্তা, যেখানে মন খুলে নিঃশ্বাস নেওয়া যায়। যে সংসারে সম্মান আছে সেই সংসারে অভাবও সুন্দর, আর যেখানে সম্মান নেই সেখানে প্রাচুর্যও বোঝা। সংসার কোনো প্রতিযোগিতা নয়, এটা একসাথে হাঁটার পথ। একজন হোঁচট খেলে আর একজন ধরে রাখবে, এটাই সংসার। অবশেষে একটা কথাই সত্য, সংসার করতে টাকা লাগে, কিন্তু সংসার টিকিয়ে রাখতে লাগে ভালো মানুষ হওয়া। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। রামিসাস লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি রংপুর থেকে বলছি। এই তো আমি সকালে চা খেয়ে নিলাম। চা খাওয়ার সাথে আমি মুড়ি, মুরগি এবং বিস্কুট নিয়েছি। চা ছাড়া তো আমি চলতেই পারি না, চা দিয়েই সকালটা শুরু করতে হয়। তো আমি খাবার-দাবার সব শেষ করে নিলাম। আমার একটা পার্সেল এসেছিল কালকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল নিকাব নাকি মার জানি না, নিকাবই হবে হয়তোবা। নিকাবটা কিন্তু অনেক সুন্দর ছিল, সাদা চিকেনকারি কাজ করা এবং সামনে অনেক সুন্দর করে লেজ করা। এটা চাইলে আপনি মুখও ঢাকতে পারবেন বা মুখ খুলেও রাখতে পারবেন। নিকাবটা পরেই এখন আমি সকালের কাজকর্মগুলো করে নিচ্ছি, বিছানা গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছানোর মধ্যে দিয়ে ঘর গোছানোর অর্ধেক কাজই মনে হয় শেষ হয়ে যায়। সেইভাবে যদি আমার হাতটা চলতো তাহলে আমাদের কাজগুলো কতই না দ্রুত হয়ে যেত। যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, একটা লাইক এবং শেয়ার করার পাশাপাশি একটি কমেন্ট অবশ্যই করবেন, যাতে আমি আপনার চ্যানেলে গিয়েও ঘুরে আসতে পারি এবং একটি গঠনমূলক কমেন্ট করে আসতে পারি এবং আপনার আমার পরিচিতি বাড়াতে পারি। আমি বিছানা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। আজ আর রান্নাবান্নার ভিডিও দিচ্ছি না, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ। আমার ছেলের স্কুল এবং প্রাইভেট সবই শুরু হয়ে গিয়েছে, সময় পাচ্ছি না বাইরে যাওয়ার। আমার ছেলে বলেছে অনেক দিন ধরে বাইরে যাই না আম্মু, আজকে একটু বাইরে যাব। রংপুরে কিন্তু জেলা স্কুলের পাশেই অনেক ফুডকার্ট রয়েছে। আমরা গিয়েছিলাম চাংপাই ফুডকার্টে। এখানের শর্মা এবং বার্গারটা অনেক মজার ছিল, আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে। আচ্ছা আপুরা, আপনাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আশা করি আমার পাশেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।